উই ক্যান টু রিকমেন্ড ইউর পেজ কন্টেন্ট। এই ইস্যুটি কি আপনার ফেস বা প্রোফাইলে আছে? যদি এ ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করে থাকেন তাহলে খুব সহজে আপনি চাইলে এক ক্লিকেই রিমুভ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সে বিষয়গুলোই থাকবে আজকের এই ভিডিওতে। অনেকে বলে থাকেন যে ভাই আমার ফেস বা প্রোফাইলে আমি অনেকদিন ধরে কাজ করছি, হঠাৎ করে আমার ফেস বা প্রোফাইলে এই ধরনের একটি ইস্যু চলে আসছে। অনেককে জিজ্ঞেস করেছি, কেউ রিমুভ করে দিতে পারছে না, আপনি কি রিমুভ করে দিতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে নেন, আর আজকের এই ভিডিওটি দেখে এখান থেকে শিখে রাখুন যে এই ধরনের প্রবলেমগুলো যদি আপনার ফেস বা প্রোফাইলে আসে আপনি নিজেই কিন্তু কমপ্লিটলি সলভ করে নিতে পারবেন। কিভাবে সলভ করবেন চলুন সেই বিষয়গুলোই দেখে নেওয়া যাক। আরেকটি কথা অবশ্যই আমি আপনাদেরকে বলে রাখি, দেখুন আমরা যারা ফেস বা প্রোফাইলটিকে আর্নিং করতে চাই, আমাদের ছোটখাটো কয়েকটি ভুলের জন্য আমরা আমাদের ফেস বা প্রোফাইলটিকে সুরক্ষিত রাখতে পারি না এবং আমরা আমাদের ফেস বা প্রোফাইলকে নিয়ে এগিয়ে যেতে পারি না। আরেকটি কথা না বললেই নয়, এই ধরনের ইস্যুগুলো যদি আপনার ফেস বা প্রোফাইলে আসে আপনি কিভাবে রিমুভ করবেন, কিভাবে ডিলিট করবেন ইত্যাদি বিষয়গুলো যেহেতু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো, অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে সে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। তো বন্ধুরা, আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখুন ওনার এখানে একটা ইস্যু রয়েছে, এখানে লেখাই রয়েছে উই ক্যান রিকমেন্ড ইউর পেজ কন্টেন্ট। মানে আপনার পেজে এমন একটি কন্টেন্ট আপনি আপলোড করেছেন যে কন্টেন্টের কারণে এই ধরনের প্রবলেমটি আপনার ফেস করতে হচ্ছে। তো এটা আপনি কি করে রিমুভ করবেন, কি করে ডিলিট করবেন চলুন সেটাই দেখাচ্ছি। এই জন্য আপনাকে যেটা করতে হবে বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে, আপনি যে ফেসবুকটা ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে। আমিও জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আপনি যে কাজটি করবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিতে হবে। আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর একটু লক্ষ্য করে বন্ধুরা আপনারা যদি একটু দেখুন, আমি আপনাদেরকে বলি একটু নিচের দিকে স্ক্রল করবেন। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি। একটু নিচের দিকে স্ক্রল করার পরে এই পেজ বা এই প্রোফাইলে কিন্তু মনিটাইজ করা পেজ, উনি কিন্তু মনিটাইজ পেয়েছেন, বাট ওনার আর্নিং এ কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম ফেস উনি করেননি। কিন্তু ওনার এখানে একটা ইস্যু চলে আসছে, আর সেই ইস্যুটা উনি কি করে রিমুভ করবে বা কতদিন আগে এসেছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। এই জন্য যেটা করতে হবে বন্ধু, আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে টুলস, এই যে নিচে দেখুন টুলস একটা অপশন রয়েছে। আপনাকে জাস্ট আপনার এই টুলসে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই টুলসে ক্লিক করে দিলাম। এই টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসার পর বন্ধু এখানেও কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে থেকে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে তো একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি। নিচের দিকে স্ক্রল করার পরে বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেড একটা অপশন রয়েছে। আপনারটা যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল রিকমেন্ডেবলও থাকতে পারে। তো আপনি যে কাজটি করবেন এই যে এখানে ক্লিক করে দিতে হবে। আমিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এই সেই ইস্যুটি যেখানে লেখা রয়েছে হাউ ক্যান রিকমেন্ডেড ইউর পেজ কন্টেন্ট। মানে আপনার এখানে এমন কোন একটি কন্টেন্ট রয়েছে যে কন্টেন্টের কারণে আপনাকে এই ধরনের প্রবলেমটি ফেস করতে হচ্ছে। এখন এটা আপনি কি করে সলভ করবেন আমি আপনাদেরকে সেগুলো প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এজন্য যে কাজটি করতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে, যেখানে রয়েছে রিভিউ কন্টেন্ট, এখানে ক্লিক করতে হবে। তো আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। বন্ধুরা একটি কথা অবশ্যই আপনাদেরকে আমি বলে রাখি, এই কথাটি না বললে অনেকে হয়তো বা ভিডিওর বিষয়গুলো বুঝতে পারবেন না। আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলি যে একটা পেজ বা একটা প্রোফাইল থেকে আর্নিং যদি আপনি করতে চান তাহলে ফেসবুকের গাইডলাইন্সগুলো মেনে কাজ করবেন। আপনাকে বুঝতে হবে যে আমি এখানে একটা জব করছি। আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করেন, সেই কোম্পানির যে নিয়ম রয়েছে, যে রুলস রয়েছে, আপনি সেই কোম্পানির রুলসগুলো মেনে কাজ করতে হবে। তো যেহেতু আপনি ফেসবুকিং করছেন অবশ্যই ফেসবুকের নিয়ম কানুন মেনেই আপনাকে কাজগুলো করতে হবে। তো ফেসবুকের নিয়ম কানুন কি রয়েছে আমি যদি আপনাদেরকে আরেকটু বলার চেষ্টা করি, দেখেন ফেসবুক আমাদেরকে বলছে যে আপনি এই ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন, এই ধরনের আপলোড করতে পারবেন, এই ধরনের আপলোড করতে পারবেন, বা এই ধরনের আপলোড করতে পারবেন না, এই ধরনের আপলোড করতে পারবেন না। তো যেটা আমাদেরকে করতে বলছে আমরা সেটা করতে পারবো, আর যেটা করতে নিষেধ করছে সেটা আমরা করতে পারবো না। যদি সেটা করি তাহলেই কিন্তু আপনার ফেস বা প্রোফাইলে ইস্যু আসতে পারে, আর ইস্যুর কারণে কিন্তু আপনি মনিটাইজেশন হারাতে পারেন। তো যাই হোক আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে রিকোয়েস্ট রিভিউ। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, প্রথমে তো এই কথাটা বুঝে নেন।
এই যে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট, আমি আপনাদেরকে যদি একটু দেখাই ভালো করে একটু লক্ষ্য করবেন, আমি দেখাচ্ছি এই যে রিকোয়েস্ট রিভিউ, এই যে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ। এই রিকোয়েস্ট রিভিউতে কখনো ভুলেও ক্লিক করবেন না। মানে রিকোয়েস্ট রিভিউ হচ্ছে এরকম যে আপনি তাদের কাছে রিকোয়েস্ট করতেছেন যে আমার ভিডিওটি ঠিক আছে, আপনারা হয়তো বা ভুল করছেন, এরকমটা কখনো আপনারা এই রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে কিন্তু কখনো অ্যাপ্লাই করবেন না। এটা যদি করেন তাহলে কিন্তু একটা ভুল করবেন, সবচেয়ে বড় একটা ভুল করবেন। তারপরে যেটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে রয়েছে এডিট পোস্ট। এখানে বলছে যে আপনি এডিট করুন, মানে এডিট করতে পারেন আপনি চাইলে। আপনার এখানে ইস্যুটা কেন আসছে এবার আমি বলি। ওনাকে এখানে যেহেতু বলছে যে এডিট পোস্ট, তার মানে বুঝতে হবে উনি যেই পোস্ট করেছেন সেই পোস্টে যে লেখাটা লিখেছেন সেই লেখাটাই মূলত ভুল ছিল, আর সেই লেখাটাতেই একটা প্রবলেম ছিল, যদিও ভিডিওটাতে কোনো প্রবলেম ছিল না, শুধুমাত্র লেখাটা। এজন্য আমি কিন্তু আপনাদেরকে প্রায় সময় বলি যে দেখুন, আপনি কাউকে যখন কমেন্ট করবেন তখন কিন্তু আপনি সুন্দর করে বুঝে শুনে কমেন্ট করবেন। আপনি কোনো কিছু পোস্ট করলেও মানে এমন করে পোস্টগুলো করবেন যাতে করে সেখানে কোনো ধরনের ভুল না হয়। আমি আপনাদেরকে যদি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, ধরুন আপনার কোনো একজন বন্ধু একটা ফটো আপলোড করলো, তো আপনার বন্ধুর সাথে আপনার বন্ধুর খুবই ক্লোজ, মানে আপনার সাথে আপনার বন্ধুর সাথে খুবই ক্লোজ। এখন ক্লোজ হিসাবে আপনি তাকে যে কোনো একটা বাজে কথা বলতে পারেন, কারণ আপনার বন্ধু মাইন্ড করবে না। কিন্তু আপনি যদি তার ফটোর নিচে বা তার ভিডিওতে বা তার কোনো একটা পিকচারে যদি আপনি বাজে একটা কমেন্ট করেন, ফেসবুক কিন্তু জানে না যে উনি আপনার বন্ধু, বা ওনাকে আপনি বাজে একটা কমেন্ট করলে উনি কিছু বলবেন না, এটা কিন্তু ফেসবুক জানে না। তো ফেসবুকের রিবোর্ট কি করে, ফেসবুকের রিবোর্ট যখন দেখে যে আপনি একটা বাজে কমেন্ট করেছেন তখনই কিন্তু আপনাকে এখানে প্লাগ কন্টেন্ট দিতে পারে বা এই ধরনের একটি ইস্যু ধরিয়ে দিতে পারে। তো এই জন্য বলবো এই বিষয়গুলো থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকতে পারেন। তো যেহেতু আমাদের এই ভিডিওতে একটা ইস্যু চলে আসছে, আমরা এখান থেকে কিন্তু এডিটও করবো না, এডিট করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, এই যে এখানে রয়েছে ডিলেট পোস্ট, আমরা এখান থেকে কিন্তু এখান থেকে চাইলে ডিলিটও করতে পারবো না। এখানে আপনি যতই ক্লিক করবেন কখনো এখান থেকে ডিলেট হবে না। এটা কিভাবে ডিলিট করবেন চলুন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এই জন্য যে কাজটি করতে হবে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে, তবে এখানে ক্লিক করার আগে আপনি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এবং স্ক্রিনশটটি নেওয়ার আগে আপনাকে একটু দেখতে হবে যে আপনি যে পোস্টটা করেছিলেন সেই পোস্টটা কতদিন আগে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 2 দিন আগে যে পোস্টটা করা হয়েছিল সেই পোস্টে কিন্তু প্রবলেমটা ধরেছে, বা সেই পোস্টে কিন্তু এই প্রবলেমটা বলছে। এখন আমরা এটা ডিলিট করব, এই জন্য যেটা করতে হবে জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করব। আপনিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমার এই পোস্টটি কত তারিখের, একটু লক্ষ্য করে দেখুন। এই যে এই পোস্টটি হচ্ছে আপনার 16ই জুন 2025-এর। আর এই পোস্টটিতে আমি যেই কমেন্টটা মানে যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটা লিখেছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেবর এবং ভাবির, বিষয়টা তো বুঝতে পেরেছেন। এইটার জন্যই কিন্তু তারা এটাকে প্লাগ ধরেছেন বা একটা ইস্যু ধরেছেন। তো এখন এটা আমরা কি করে সলভ করব, এই জন্য আমি যে কাজটি করতে পারি, একটু নিচের দিকে স্ক্রল করতে পারি, একটু নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, সি অপশন, এক্সট্রা অপশন রয়েছে। তো আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন, আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে রয়েছে কয়েকটি অপশন, যেমন এখানে রয়েছে হচ্ছে আপনার ডিলিট পোস্ট এবং রয়েছে এডিটিং, মানে এডিট পোস্ট করতে পারেন। আমি এখান থেকে এটাকে ডিলিট করব না, কারণ এখান থেকে যদি আমি ডিলিট করি তাহলে ডিলিটটি সঠিকভাবে নাও হতে পারে। এজন্য আমাকে কি করতে হবে, আমি একটু ব্যাগে আসি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু ব্যাগে চলে আসবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি একটু ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর আমাকে দেখতে হবে, এই যে আমি যেহেতু 2 দিন আগে পোস্টটা করেছিলাম, এই যে 16 তারিখে, আমি জাস্ট আমার পেজে চলে যাব। যাওয়ার পর আমি যেখানে পোস্টটি আছে আমি সেই পোস্টটিকে খুঁজে বের করব। তো চলুন আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো আমি ব্যাগে চলে যাচ্ছি, একদমই আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম ব্যাগে চলে আসতেছি, একদম ব্যাগে চলে আসলাম, একদম ব্যাগে চলে আসলাম, আবারও ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যেই পেজ বা যে প্রোফাইলে ইস্যুটা ধরেছে সেটার নামটা হচ্ছে এই যে এটা। তো আমি এই নামের উপরে একটি ক্লিক করব, আমি জাস্ট এই নামের উপরে একটি ক্লিক করে দিলাম। এই নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, 16 তারিখে যে পোস্টটি আপনি করেছেন সেটাকে খুঁজে বের করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে খুঁজে বের করছি। এই যে দেখুন আমি নিচের দিকে স্ক্রল করব, আমি এই যে নিচের দিকে স্ক্রল করতেছি। নিচের দিকে স্ক্রল করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি একটু ভালো করে লক্ষ্য করেন আমার এই পোস্টটির জন্য কিন্তু তারা প্রবলেমটা ধরেছিল। এই যে একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন আমার এই লেখাটার জন্য। এখন এটাকে আমি ডিলিট করব।
আমি এই 3 ডটে ক্লিক করে এখান থেকে ডিলিট করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে রয়েছে 3 ডট, আমি এখানে ক্লিক করে এখান থেকে ডিলিট করব। তো এই জন্য আমি এই 3 ডটে ক্লিক করে দিচ্ছি, এই 3 ডটে ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে রয়েছে এই যে দেখুন, এই যে ডিলিট অপশনটা রয়েছে। তো আমি এখান থেকে ডিলিট করতেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে ডিলিট রয়েছে, এখান থেকে আমি ক্লিক করব। আমিও জাস্ট এই ডিলিটে ক্লিক করে দিলাম। ডিলিটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আবার একটু লক্ষ্য করে দেখুন, এখানে আবারও রয়েছে ডিলিট, আপনি কিন্তু আবারও ডিলিটে ক্লিক করবেন। আমিও জাস্ট এই ডিলিটে ক্লিক করে দিলাম। ডিলিটে ক্লিক করে দেওয়ার পর আমার এই পোস্টটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখন আমি দেখবো যে আমার এখানে ইস্যুটা আছে কিনা। এজন্য আমি যেটা করব, আবার একটু উপর দিকে যাব। আমি এই যে উপর দিকে আসলাম, আসার পর আমি যেটা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমি এখানে ক্লিক করব। আপনিও জাস্ট এখানে ক্লিক করে দেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে হচ্ছে টুলস, আপনি জাস্ট এই টুলসে ক্লিক করবেন। আমিও জাস্ট এই টুলসে ক্লিক করে দিলাম। এই টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এখানে রয়েছে পেজ রিকমেন্ডেবল, অথবা আপনার যদি প্রোফাইলে প্রোফাইল রিকমেন্ডেবল থাকতে পারে। তো আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার এটা কিন্তু একদমই ফ্রেশ, এখানে কোনো ধরনের কোনো ইস্যু বা কোনো ধরনের কোনো প্রবলেম নেই, এটা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে বলতে চাই যে একটা পেজ বা একটা প্রোফাইলে যখন ইস্যু চলে আসবে, আপনারা খুব সহজেই কিন্তু রিমুভ করতে পারেন বা ডিলিট করতে পারেন। তবে এই বিষয়গুলো আপনাদের জানা থাকতে হবে। আর আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, তারপরে যেটা করবেন, এই যে এখানে আমি আপনাদেরকে বলছি একটু নিচের দিকে স্ক্রল করবেন। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। স্ক্রল করার পর এখানে তো কোনো প্রবলেম নেই, এই ইস্যুটা কিন্তু এখানেই ছিল, এখন কিন্তু এখানে নেই। তো আমি তারপর আর একটু চেক করবো, এই জন্য আমি যেটা করবো, এই যে পেজ স্ট্যাটাস একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। আপনিও জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার এটাও কিন্তু একদম ফ্রেশ রয়েছে, এখানে কোনো ধরনের প্রবলেম নেই। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই ধরনের ইস্যুগুলো যদি আপনার পেজ বা প্রোফাইলে আছে, তাহলে খুব সহজে আপনি কি করে রিমুভ করতে পারেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।